কিন্তু বলার আগে আমি ক্ষমা চাইনি, কারণ এটা আমার বলার দরকার আছে। আমি কালকে অনেক ইউটিউব চ্যানেলে দেখছিলাম, তারা একটা ভুল খবর ওরা দিয়েছিল, তথ্য দিয়েছিল। আপনারা অনেকেই হয়তো বলেছিলেন ইউটিউবে যে 8ই মে রেজাল্ট বেরোবে, ছাত্রছাত্রীরা বিভ্রান্ত রয়েছে 7 তারিখ না 8 তারিখ, 8 তারিখ না 9 তারিখ। সেটা আপনাদের উচিত ছিল সার্কুলেশন না দেখে বা কোনো নোটিফিকেশন না দেখে আপনি কিন্তু কোনো মন্তব্য করা উচিত ছিল। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের টিটো স্যার। আজকে আবার তোমাদের সাথে চলে এসেছি। কোনো এই পড়ানোর সম্বন্ধে আজকে আমি আসিনি, তার কারণ যেহেতু আমি কিছুদিন আগে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তার যে সার্কুলেশন আমি তোমাদের দিয়েছিলাম, তোমরা দেখেছিলে যে ওই সার্কুলেশন অনুযায়ী কিন্তু তোমাদের টিভিতেও বলেছে যে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। ঠিক আজকেও কিন্তু যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তাই জন্য কিন্তু আমি এটা খবর নিয়ে আসছি, তাই জন্য সুন্দর খবর নিয়ে আসবো। তার আগে বলি, আমি কালকে অনেক ইউটিউব চ্যানেলে দেখছিলাম, তারা একটা ভুল খবর ওরা দিয়েছিল, তথ্য দিয়েছিল। আমি জানি তারা হয়তো আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, কিন্তু বলার আগে আমি ক্ষমা চাইনি, কারণ এটা আমার বলার দরকার আছে। তার কারণ আপনারা অনেকেই হয়তো বলেছিলেন ইউটিউবে যে 8ই মে রেজাল্ট বেরোবে। আপনাদের উচিত ছিল কিন্তু যে সার্কুলেশন না দেখে কোনো সিদ্ধান্ত না দেওয়া, কারণ ছাত্রছাত্রীরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। তা আপনাদের উচিত ছিল, আমার মনে হয়, আমার তরফ থেকে আমি আবার বলছি, যদি ভুল ত্রুটি তাকে ক্ষমা করবেন। কিন্তু আপনারা কিন্তু অনেকেই দিয়েছেন ইউটিউব চ্যানেলে যে 8ই মে কিন্তু রেজাল্ট বেরোবে। তাহলে এর ফলে কি হলো, ছাত্রছাত্রীরা বিভ্রান্ত রয়েছে 7 তারিখ না 8 তারিখ, 8 তারিখ না 9 তারিখ। এটা কিন্তু আমার মনে হয় ঠিক সিদ্ধান্ত হয়নি। সেজন্য আপনাদের উচিত ছিল সার্কুলেশন না দেখে বা কোনো নোটিফিকেশন না দেখে আপনাদের কিন্তু কোনো মন্তব্য করা উচিত ছিল, যার ফলে কিন্তু অনেকেই পাজল রয়ে গেছিল কবে রেজাল্ট বেরোবে। যাই হোক, যারা তোমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তাদের জন্য আমি কিন্তু পুরো যেটা তোমাদের সার্কুলেশন এসছে আমি পড়ে শোনাবো, এবং তোমরা দেখতে পাবে যে তোমাদের রেজাল্ট কিন্তু 7 মে 2025 বেরোচ্ছে। এবং তোমরা যারা পরীক্ষা দিয়েছো তার জন্য জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমরা ভালো ফল করো, তোমাদের ভবিষ্যৎ ভালো হোক। তার আগে আমি তোমাদের সার্কুলেশনটা আমরা কি করি একবার পড়ে শোনাই। দেখো, তোমাদের আমি স্ক্রিনে ফুটে উঠছে সার্কুলেশনটা। দেখো, লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাসাগর ভবন। অ্যাড্রেস দেওয়া আছে এবং রাইট সাইড দেখো লেখা আছে 28/4/2025। ওই তারিখেই কিন্তু সার্কুলেশনটা এসছে এবং তাতে স্পষ্ট ভাষায় নোটিফিকেশন লেখা আছে, attention all head of the higher secondary institution, students of HS examination 2025 and all other concerned. কি লিখছে? The undersigned is pleased to inform all the stakeholders that West Bengal Council of HS Education is going to publish the result of HS examination 2025 on 7th May 2025 at 12:30 PM দুপুর 12:30টায় প্রকাশ করা হবে থ্রু এ প্রেস কনফারেন্স টু বি হেল্ড অ্যাট বিদ্যাসাগর ভবন, সল্টলেক, কলকাতা। তোমরা বুঝতেই পারছো যে নোটিফিকেশনে স্পষ্ট লিখে দিয়েছে কোন তারিখে কটার সময় ওরা ডিক্লেয়ার করবে। The result can be viewed and download from the below mentioned website, ওরা ওয়েবসাইট দিয়েছে, and mobile app and from 2 PM on the same day। তোমরা কিন্তু ডিক্লেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাবে না, তোমরা কিন্তু পাবে কোথায়? ঠিক দুপুর 2টো থেকে ওরা ওয়েবসাইট ওপেন করবে, তখন কিন্তু ওই যে ওয়েবসাইট ওরা দিয়ে দিয়েছে, যে কোনো একটাতে তোমরা ক্লিক করলেই তোমাদের কিন্তু রোল নাম্বার দিলেই তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের রেজাল্ট। এবং আরো লিখেছে, দ্য হার্ড কপিজ অফ দ্য মার্কশিটস অ্যান্ড পাস সার্টিফিকেট উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য কনসার্ন ইনস্টিটিউশন on 8th May 2025 at 10 AM। তোমরা কিন্তু রেজাল্টটা পাচ্ছ দেখতে 7 তারিখ, আর হাতে পাচ্ছ রেজাল্ট কবে? 8 তারিখ। তোমাদের কিন্তু অনেকেই যারা ইউটিউবে ভুল সিদ্ধান্ত দিয়েছিল বা ভুল মন্তব্য দিয়েছিল বা ভুল তথ্য দিয়েছিল, আমি কিন্তু পুরো সার্কুলেশনের পরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 7 তারিখে তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে দুপুর 2টো থেকে, এবং 8 তারিখে তোমরা সকাল 10টা থেকে রেজাল্ট 10টা বা 11টা, যেটা যেরকম তোমাদের স্কুল হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে তোমরা সেরকম গিয়ে তোমরা নিতে পারবে। এবং নিচে দেখো সমস্ত ওয়েবসাইট নাম দেওয়া আছে এবং লাস্টে লিখে দিয়েছে, কোঅপারেশন ফ্রম অল কনসার্ন হাইলি অ্যাপ্রিসিয়েটেড, প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট WB কাউন্সিল অফ HS এডুকেশন। তাহলে সবার ভুল সিদ্ধান্তটা কোথায় হয়েছিল?
যেহেতু 8 তারিখ 10টায় বলেছে স্কুলে গিয়ে রেজাল্ট নেওয়ার জন্য, এটা কিন্তু তাই অনেকেই ভুল সিদ্ধান্ত দিয়ে ইউটিউবে লিখেছিল 8 তারিখ রেজাল্ট বেরোবে। তা নয়, কিন্তু 7 তারিখ দুপুর 12টায় ওরা ডিক্লারেশন করবে, অর্থাৎ টিভি চ্যানেলে তোমরা শুনতে পাবে, এবং ঠিক দুপুর 2টা থেকে তোমরা ওয়েবসাইটে তোমাদের কিন্তু রেজাল্ট জানতে পারবে। আমি যেরকম বান্ধবী বলেছিলাম, রেজাল্টে কিন্তু শেষ কথা নয়, কারণ রেজাল্ট আমাদের কাছে একটা নাম্বার থাকে মাত্র, কিন্তু যেহেতু আমাদের সমাজ রেজাল্টকে নিয়েই চলে, তা সেহেতু রেজাল্ট আমাদের ওরিয়েন্ট ভালো হবে এই প্রার্থনা করি ভগবানের কাছে। কারণ তোমরা যে কঠিন সমস্যা দিয়ে বা সংঘর্ষ করে পড়াশোনা করে তোমরা আজকে এখানে এসছো, তোমাদের রেজাল্ট, তোমাদের কেরিয়ার তোমাদের আরো আগে নিয়ে যাবে। মানে প্রার্থনা করি তোমরা আরো এগিয়ে যাও। কিন্তু রেজাল্ট যদি ভালো হয় বা খারাপ হয়, যাই হোক না কেন, দুটোকেই তোমরা অ্যাকসেপ্ট করবে এইভাবেই, যে আমরা পরবর্তী যে আমাদের কেরিয়ার আছে তার দিকে ঝাঁপিয়ে পড়বো। ভালো হলে আরো ভালো করার চেষ্টা করব, যদি খারাপ হয় আর একটু ভালো করে যাতে আমরা এগোতে পারি। কারণ জীবনটা কিন্তু ধাপ ধাপ করেই এগোই, সিঁড়ি ছাড়া আমরা কিন্তু এগোতে কোনোদিন পারি না। আমাদের প্রত্যেকটা সিঁড়ি কিন্তু ধাপ করেই হয়, কারণ 1তলা থেকে 4তলা উঠতে গেলে 1 থেকে 4-এ ওঠা যায় না, কিন্তু সিঁড়ি 1 থেকে 2, 2 থেকে 3 এর মাধ্যমেই কিন্তু আমরা এগোই। তা সিঁড়ি যেরকম ধাপ এগোচ্ছে, জীবনের প্রতি মুহূর্তে কি থাকবে, অনেক অবস্টাকেলস থাকবে। সেই অবস্টাকেলকে দূর করে তোমরা তোমাদের জীবনের প্রত্যেকটা পথকে সামনে এগিয়ে যাবে, ওই কিনা বাধাগুলোকে দূর করে সুন্দরভাবে ফলাফল করে। যদিও খারাপ হয়, তোমরা এটা মাথায় রাখবে, আমাদের কোনো নিশ্চয়ই কোনো জায়গায় ঘাটতি হয়েছিল, হয়তো আমি কম পেয়েছি, আমি সেটাকে কিভাবে রিকভারি করবো সেই চিন্তা করে আমরা এগোবো। এবং যাদের ফলাফল ভালো হবে, আশা করছি প্রত্যেকেরই ভালো হবে, যাদের ফলাফল ভালো হবে তারা এটা মাথায় নেবে যে আমাকে আরো কি করে ভালো ফল করে কেরিয়ার করতে পারি। কারণ তোমাদের সামনে কিন্তু জীবনের কেরিয়ার, কারণ এইচএস শেষ হওয়ার পর তোমাদের কেরিয়ার চুজ করতে হবে তোমরা কি নিয়ে এগোবো। এখন তো অনার্স পেপার 4 বছর আছে, তোমরা জানো, বিকম বা যে কোনো বিসিএ পড়ো, বিবিএ পড়ো, যাই পড়ো, যেটা নিয়ে পড়বে মন দিয়ে পড়বে। মন দিয়ে পড়ার কারণ, মন না দিলে আমরা কেরিয়ার করতে পারবো না। তোমাদের আবার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই, তোমরা ভালো ফল করো, তোমরা এইভাবেই জীবনে এগিয়ে যাও। এবং যারা যারা আমার এই ভিডিও দেখো, তারা প্রত্যেককেই বলছি যে আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে এরকম নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। তোমরা সবাই ভালো থাকো, আবার আশীর্বাদ করি তোমরা ভালো ফলাফল করো, এই বলে আমার ভিডিও শেষ করলাম। নমস্কার।